বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাত্র ৩ মাস হয়েছে, আর এর মধ্যেই দলের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে উঠতে শুরু করেছে নানা অভিযোগ। কোথাও দুর্নীতির অভিযোগ, কোথাও তোলাবাজির অভিযোগ, আবার কোথাও দলবিরোধী কাজের অভিযোগ। আর এই পরিস্থিতিতেই এবার দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপের পথে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে খবর, একাধিক জেলায় সাংগঠনিক রদবদল করা হতে পারে। প্রায় 12টিরও বেশি সাংগঠনিক জেলায় পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? দলীয় সূত্রের দাবি, বেশ কিছু জেলায় এখনও বিজেপির সংগঠন সেভাবে মজবুত হয়নি। তার উপর কয়েকটি এলাকায় দলবিরোধী কার্যকলাপের অভিযোগও সামনে এসেছে। এমনকি জোর করে টাকা আদায় বা তোলাবাজির মতো অভিযোগও নেতৃত্বের কাছে পৌঁছেছে বলে খবর। আর সেই সমস্ত অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছে রাজ্য নেতৃত্ব। জানা যাচ্ছে কোন কোন জেলায় সাংগঠনিক সমস্যা রয়েছে, কোথায় নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, কোথায় দলবিরোধী কাজের অভিযোগ উঠছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই রাজ্য বিজেপির অন্দরে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে একাধিক জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলও বিশ্লেষণ করা হয়েছে। দলীয় নেতৃত্বের পর্যবেক্ষণ, যে সমস্ত এলাকায় অশান্তি, শৃঙ্খলা ভঙ্গ বা সাংগঠনিক দুর্বলতার সমস্যা বেশি ছিল, সেখানে বিজেপির ফল আশানুরূপ হয়নি। আর এখানেই উঠে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ। দলীয় সূত্রের দাবি, কিছু এলাকায় তৃণমূলের প্রভাব তুলনামূলকভাবে কম থাকা সত্ত্বেও বিজেপির কিছু নেতাকর্মীর সঙ্গে তৃণমূলের একটি অংশের আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এসেছে। অর্থাৎ রাজনৈতিকভাবে একে অপরের বিরোধী হলেও স্থানীয় স্তরে আর্থিক স্বার্থে কোনো কোনো নেতা বা কর্মীর মধ্যে যোগাযোগ তৈরি হয়েছে কিনা তাও খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই অভিযোগ কতটা সত্যি তা অবশ্য তদন্ত ও দলের অভ্যন্তরীণ পর্যালোচনার বিষয়। তবে এই পরিস্থিতিতে সংগঠনের ভিতর থেকে দুর্নীতি এবং অনৈতিক কাজের অভিযোগ সরিয়ে ফেলতে চাইছে রাজ্য বিজেপি। এর আগেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও দলের তরফে জানানো হয়েছে। আর সেই বার্তার পরেই এবার জেলা স্তরে বড়সড় সাংগঠনিক পরিবর্তনের সম্ভাবনা। শুধু সাংগঠনিক রদবদলই নয়, দলের শৃঙ্খলা ভাঙার অভিযোগেও ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির 22 জন নেতাকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি 250 জনকে শোকজ করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। অর্থাৎ সংগঠনের ভিতরে কোনো ধরনের অনিয়ম বা দলবিরোধী কাজ বরদাস্ত করা হবে না, সেই বার্তাই দিতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এর পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জও রয়েছে। কারণ সরকারে আসার মাত্র 3 মাসের মধ্যে দলের নেতাদের বিরুদ্ধে যদি একের পর এক অভিযোগ উঠতে থাকে, তাহলে তা সংগঠনের ভাবমূর্তির উপরও প্রভাব ফেলতে পারে। সেই কারণেই এবার জেলা স্তর থেকে সংগঠনকে নতুন করে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কোন জেলায় কার নেতৃত্বে সমস্যা রয়েছে, কোথায় সংগঠন দুর্বল, কোথায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে এবং কোথায় দলীয় কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির মতো অভিযোগ উঠেছে, সবকিছু খতিয়ে দেখছে রাজ্য নেতৃত্ব। এখন দেখার, সেই পর্যালোচনার পর কোন কোন জেলায় নেতৃত্বে পরিবর্তন আসে। প্রায় 12টিরও বেশি সাংগঠনিক জেলায় বদলের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতগুলি জেলায় এবং ঠিক কী ধরনের পরিবর্তন করা হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে বাংলার বিজেপি সরকার ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই সংগঠনের ভিতর থেকে দুর্নীতি, তোলাবাজি এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগ সামনে আসায় নড়েচড়ে বসেছে রাজ্য নেতৃত্ব। একদিকে 22 জনের সাসপেনশন, অন্যদিকে প্রায় 250 জনকে শোকজ। এরপর একাধিক জেলায় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা। দলের লক্ষ্য একটাই, সংগঠনের ভিতরের দুর্বলতা দূর করে নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং দুর্নীতি বা অনৈতিক কাজের বিরুদ্ধে কড়া অবস্থান বজায় রাখা। এখন দেখার, এই সাংগঠনিক রদবদলের পর বিজেপির জেলা সংগঠনে কতটা পরিবর্তন আসে এবং সেই পরিবর্তন আগামী দিনে দলের রাজনৈতিক ফলাফলে কতটা প্রভাব ফেলে। আমার সহকর্মী সুজয় ঘোষ কি বলছেন এ প্রসঙ্গে, শুনুন। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমরা দেখলাম যে বলা যেতে পারে অ্যাকশন মুডে তাকে দেখা গেল। তোলাবাজির যে ঘটনা, গোটা রাজ্য জুড়ে যে তোলাবাজির যে ঘটনা ঘটছে এবং সেখানে বিজেপির একাধিক মণ্ডল সভাপতি, একাধিক নেতা
এবং বিভিন্ন সাংগঠনিক জেলার বিভিন্ন কর্মী, সাধারণ বুথ স্তরের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ জমা হয় এবং একেবারে অ্যাকশন মুড দেখা গেল। কি দেখা গেল যে এই 22 জনকে রীতিমতো সাসপেন্ড করা হলো এবং এই সাসপেন্ডের পরই এবার বঙ্গ বিজেপির অন্দরে সাংগঠনিক স্তরেও একটা বড় ধরনের রদবদল হতে চলেছে এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতা, এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, তার নেতৃত্বে একেবারে রুদ্ধদ্বার বৈঠক হলো, দফায় দফায় বৈঠক হলো। শ্রমিক ভট্টাচার্য যেরকম বৈঠকে ছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ছিলেন সেই বৈঠকে এবং রাজ্যের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক বা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী যেরকম ছিলেন, ঠিক সেইভাবেই বিজেপির কোর টিম সাধারণ সম্পাদক তারা ছিলেন। আমরা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি যে এই বিষয়ে সাংগঠনিক যে রদবদল, সেই সাংগঠনিক রদবদলের বিষয়ে সুনীল বানসাল তিনি একটি বলা যেতে পারে প্রস্তাব রেখেছিলেন। তো যেটা জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য বা অমিতাভ চক্রবর্তী সবার সঙ্গে একটা কোঅর্ডিনেশন করতে চাইছে পার্টি একটা। এই মুহূর্তে সাংগঠনিক স্তরের যে বলা যেতে পারে রদবদল, সেই ব্যাপারে কিন্তু একবার নয় একাধিকবার কিন্তু আলোচনা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সুনীল বানসালকে যখন এই প্রস্তাব শ্রমিক ভট্টাচার্য বা রাজ্য সভাপতির পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয় যে বেশ কিছু জেলা সভাপতিকে রদবদল করা হতে পারে, তো একদম সেটা সুনীল বানসাল যেটা কোট আনকোট বলেছেন, পার্টির কাছে যে বক্তব্য রেখেছে সেটা হচ্ছে যেহেতু এই সমস্ত জেলা সভাপতির নেতৃত্বেই বিজেপির 2026-এ সরকার তৈরি নয়, এই জেলা সভাপতির নেতৃত্বেই বলা যেতে পারে যে সরকার একটা বিপুল মেজরিটিতে এ রাজ্যে সরকার গঠন করেছে, সেহেতু তার যেটা বক্তব্য যে ধাপে ধাপে এই সমস্ত জেলা সভাপতি বদল করা হবে এবং এই জন্যে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পাচ্ছি, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে 30 থেকে 35টি জেলা সভাপতিকে একেবারে ধাপে ধাপে বদল করা হতে পারে এবং যে জেলাগুলো থেকে সব থেকে যে বেশি অভিযোগ আসছে তাদের যেরকমভাবে সরানো হবে, ঠিক সেইভাবেই দেখা যাচ্ছে যে অনেক জেলা সভাপতি আছে, কেউ হয়তো কলকাতা কর্পোরেশনে তিনি ভোটে লড়বেন, কেউ অন্যান্য পৌরসভাগুলোতে বা কর্পোরেশনগুলোতে লড়াই করবে, তাদেরকেও একেবারে রুটিন বদলি হিসেবে তাদেরকে বদল করা হবে। ঠিক সেইভাবেই সংগঠন স্তরে আগামী দিনে বিজেপির বুথ স্তরে সংগঠনকে তৈরি করা, শক্তিশালী করা, কারণ বলা যেতে পারে যে কলকাতা পৌরসভার ভোটের যে দামামা সেটা কিন্তু বেজে গিয়েছে। ইতিমধ্যেই ডিলিমিটেশন যেটা পুরো নগর উন্নয়ন দপ্তর বা পুরো কমিশনার সেই যে ডিলিমিটেশনের কাজ সেটা ইতিমধ্যেই শেষ করেছে। একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বিধানসভায় এবং সেই অধিবেশনে এই ডিলিমিটেশনটা পাসও হবে। সেক্ষেত্রে আসন যেরকম বাড়ছে, কলকাতা পৌর নিগম এবং হাওড়া কর্পোরেশন বা একাধিক পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচন আছে, তার আগে এই সংগঠনটাকে অত্যন্ত সুন্দরভাবে ঢেলে সাজাতে চাইছে বিজেপি। আমরা এই মুহূর্তে বিজেপি একেবারে সরকারে সেক্ষেত্রে তারা বুথ স্তর থেকে মণ্ডল স্তর এবং জেলা স্তরের সংগঠনে একটা ব্যাপকভাবে রদবদল করতে চাইছে এবং ঘর গোছাতে চাইছে, কারণ সামনেই কলকাতা পৌরসভার নির্বাচন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।